বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা ম্যাজিক্যাল জিনিস, যেটা দিয়ে কালো কুচকুচে পোড়া কড়াই এক নিমিষেই বিনা পরিশ্রমেই একদম নতুনের মতো ঝকঝকে চকচকে করে নিতে পারবে, তাও আবার কম সময়ে। চলো দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, সোনিয়ার্স ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবে, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কড়াইটার মধ্যে দাগ চেপে বসে আছে, একদমই কিন্তু জেদি হয়ে বসে গেছে। দাগটা একদমই উঠছে না, হাত দিয়ে উঠছে না, নখ দিয়ে ঘষছি তাও উঠছে না। একদিনে পড়েনি, থেকে থেকে কিন্তু পুড়েছে, না ঘষে ঘষে না মেজে মেজে ভালোভাবে, সেই কারণে কিন্তু এইভাবে একেবারে পুড়ে গেছে, একদম জঘন্যভাবে পুড়ে গেছে। এটাকে পুরো পরিষ্কার করে নতুনের মতো ঝকঝকে চকচকে করে ফেলবো। তো বন্ধুরা এটাই হলো সেই ম্যাজিক্যাল জিনিস, এটা দিয়ে আজকের এই কড়াইটা পুরো চকচকে ঝকঝকে করে ফেলবো। তো তার আগে আমাদের হাতের মধ্যে একটা গ্লাভস পরে নেওয়া দরকার। যার প্রয়োজন পড়বে, আমার প্রয়োজন নেই, আমি পরবো না, জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপর এই ম্যাজিক্যাল জিনিসটা দিয়েই কিন্তু কড়াইটাকে পরিষ্কার করে ফেলবো। প্রথমে কড়াইয়ের পিছনটা আমি নিয়ে নিলাম, কারণ কড়ার পিছনটা দেখতেই পাচ্ছ খুব একটা পোড়েনি, হালকা পুড়েছে, তাই আমি 3 চামচ মতো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কোনো রকম ঘষা মাজা করার কিন্তু দরকার নেই, দিয়েই কিন্তু লাগিয়ে নিতে হবে। এরপর কড়ার ভিতরটাকে আমি দেবো। কড়ার ভিতরটা কিন্তু ভালো মতনই পুড়েছে, কারণ আমরা কিন্তু সবসময় কাজের ঝামেলায় চেপে চেপে মাজি না, সেই কারণে কিন্তু আস্তে আস্তে থেকে থেকে এইভাবে একেবারেই কিন্তু ভালো মতো পুড়ে যায়। তো এইভাবে আমি কিন্তু দিয়ে কোনো রকম লাগিয়ে নিচ্ছি, ঘষবো না, কিন্তু আলতোভাবে লাগিয়ে নেব, কোনো রকম ঘষাঘষি করার দরকার নেই। আর এই ম্যাজিক্যাল জিনিসটা কি অবশ্যই তোমাদেরকে বলবো, পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে এই ম্যাজিক্যাল জিনিসটা কি। তো এইভাবে ঘষে নিচ্ছি, আধ ঘন্টা আমি রেখে দেব এইভাবে এটা দিয়ে, কোনো রকম ঘষাঘষি করব না, আধ ঘন্টা রেখে দিচ্ছি। তো আধ ঘন্টা পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আধ ঘন্টা পর এটা কিন্তু সাদা ভাব থেকে লাল ভাবে চলে এসছে। এরপর নিতে হবে একটা তারের কসবাইট, এইরকম স্টিল স্কাবার, এইরকম নিয়ে একটু আলতোভাবে ঘষলে 2 থেকে 3 মিনিট হবে, তার মধ্যেই কিন্তু উঠে যাবে। বেশি ঘষাঘষি করার কোনো দরকার নেই, কারণ যেটা লাগিয়ে রেখেছিলাম ওটাই কিন্তু যথেষ্ট। ওটা দেওয়ার কারণে এটা কিন্তু একদম যত পোড়া দাগ পুরো ফুলে গেছে, নরম তুলতুলে হয়ে গেছে, কোনো রকম ঘষাঘষি করার দরকার নেই। স্টিল স্কাবার দিয়ে একটু ঘষলেই কিন্তু উঠে যাবে, কোনো রকম সার্ফ সাবান আর কিছুই লাগবে না। যেটা দিয়েছিলাম ওটাই কিন্তু যথেষ্ট, ওটাই দিয়েছিলাম, একদম কিন্তু একটু ঘষলেই উঠে যাবে। 2 থেকে 3 মিনিট, জোর 5 মিনিট, এর বেশি কিন্তু ঘষাঘষি করার দরকার নেই। আলতোভাবে ঘষলেই কিন্তু উঠে যাবে যে জিনিসটা দিয়ে রেখেছিলাম। একদম ফুলে ফেপে গেছে আর নরম তুলতুলে হয়ে গেছে পোড়া দাগগুলো, একদম কালো কড়াইটা একদম কিন্তু ফুলে ফেপে যাবে যে জিনিসটা আমি দিয়েছিলাম। পোড়া দাগ অনেকটা উঠে গেছে। এরপর কড়াইটাকে একটু ধুয়ে নেব, যেহেতু পোড়া দাগগুলো উঠেছে কিছুটা, তো আমি একটু কড়াইটাকে ধুয়ে নিচ্ছি, তারপর আবারও ঘষবো। দেখতেই পাচ্ছ এখনও কিন্তু কিছুটা কিছুটা লেগে আছে চারিদিকে। একবার জলটাকে ধুয়ে ফেলে দিয়ে তারপর আবারও এই কসবাইট দিয়ে ঘষবো। কোনো রকম সাবান সার্ফ কিছুই দেওয়ার দরকার নেই, যে জিনিসটা দিয়েছিলাম ওটা দিয়েই কিন্তু যথেষ্ট। আর একদম কম খরচে তোমরা কিন্তু একদম কালো কুচকুচে কড়াই ওটাও কিন্তু পরিষ্কার করে নিতে পারবে, নতুনের মতো চকচকে ঝকঝকে। কোনো রকম ঘষাঘষি করার দরকার নেই, জোর 5 মিনিটের মধ্যেই কিন্তু তোমরা সমস্ত রকমের কালো কুচকুচে দাগ, যত পুরনো দাগ কিন্তু সব উঠে যাবে আজকের এই টিপসটি পুরোটা দেখলে। তো দেখতেই পাচ্ছ আমার কিছুটা লেগে আছে, সেগুলোকে ভালো করে কসবাইট দিয়ে ঘষে নিচ্ছি। আমি কিন্তু আর কোনো কিছুই লাগাইনি, ওটা একমাত্র যেই ম্যাজিক্যাল জিনিসটা লাগিয়েছিলাম তারপরেই কিন্তু এই ম্যাজিক একদম নতুনের মতো ঝকঝকে চকচকে হয়ে গেছে। তোমাদের যদি বহু পুরনো কড়াই হয়, 5 বছর 10 বছর একদম কালো চাম হয়ে বসে আছে, তোমরা এই ম্যাজিক্যাল জিনিসটা দিয়ে রাখবে, আধ ঘন্টা দেখবে একদম নরম তুলতুলে হয়ে কিন্তু সমস্ত কালো দাগ উঠে গেছে। তো চলো কড়াইটা ধুয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর কি সেই ম্যাজিক্যাল জিনিস ওটাও তোমাদেরকে চলো দেখিয়ে দিই কি ম্যাজিক্যাল জিনিস। তার জন্য লাগছে চুন। আমরা প্রত্যেকেই জানি পানের দোকানে চুন পাওয়া যায়, পান খাওয়ার জন্য চুন ব্যবহার করি, ওই চুন কিন্তু নিতে হবে। তোমরা যে কোনো দোকানে এই চুন 5 টাকা চুন কিন্তু অনেক হয় পেয়ে যাবে। তো চুনের গুঁড়ো নিয়েছি, এর মধ্যে আমি জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। তোমরা
দলা যে চুন ওটাও নিতে পারো, আমার শুকনো গুঁড়ো চুন বলে জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। এরপর নেব 1 চামচ জামা কাপড় কাচার সার্ফ বা ডিটারজেন্ট পাউডার। সার্ফ নিয়ে নিয়েছি, জামা কাপড় কাচার সার্ফ 1 চামচ আর 3 চামচ চুন, এটা দিয়ে মিশিয়ে রেখে দিয়েছি। তাতেই কিন্তু কড়াইটা আমার একদম নতুনের মতো চকচকে ঝকঝকে হয়ে গেছে। দেখতেই পাচ্ছ এই দুটো জিনিসেই কিন্তু কড়াইটা কত সহজেই পরিষ্কার হয়ে গেল, একদম নতুনের মতো চকচকে ঝকঝকে। তো বন্ধুরা অবশ্যই এই টিপসটি ট্রাই করো, তোমাদের যত পুরনো কড়াই হোক না কেন একদম নতুনের মতো পরিষ্কার হয়ে যাবে। তোমরা ভাবতেও পারবে না যে একবার লাগিয়ে আধ ঘন্টা লাগিয়ে রাখলেই কিন্তু যত কালো দাগ, যত পুরনো দাগ সব কিছুই কিন্তু একদম পরিষ্কার হয়ে উঠে যাবে। তো বন্ধুরা অবশ্যই এই টিপসটি ট্রাই করো। আশা করছি আজকের এই টিপসটি তোমাদের কাজে দেবে। আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবে, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। আর আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। আর বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করে দিও, যাতে সবারই এই টিপসটি খুব কাজে আসে। আর আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আজকের আমার এই ভিডিও কি কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমারও ভালো লাগবে যে আমার ভিডিও কত দূর যাচ্ছে। বাড়িতে অবশ্যই ট্রাই করো, কেমন রেজাল্ট পাবে আমাকে তারপর কমেন্ট করে জানাবে। আশা করছি বাড়িতে একবার ট্রাই করলে তোমরা রেজাল্ট পেয়ে আমাকে কমেন্ট করবে। তো সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। অবশ্যই টিপসটি ট্রাই করো, 10 বছর 20 বছরের কড়াইও কিন্তু একদম পরিষ্কার সাদা ধবধবে হয়ে যাবে, আর যত রকমের দাগ একদম নরম তুলতুলে হয়ে উঠে যাবে। আশা করছি সবার এই টিপসটি কাজে আসবে। ধন্যবাদ সবাইকে, টাটা।